দ্য ডিজিটাল এডুকেটরের পক্ষ থেকে তোমাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম জানাই। তো এর আগে ভিডিওতে আমরা কি করছিলাম, সংখ্যাগুরুমান চ্যাপ্টার আলোচনা করেছিলাম, তাই না? তো সংখ্যাগুরুমান চ্যাপ্টারে শর্ট কোশ্চেন আর একটা বড় কোশ্চেন আলোচনা করা হয়েছিল। তো আজকের এই ভিডিওতে আমরা সংখ্যাগুরুমান আরও বাকি 3টে অঙ্ক আছে, এই 3টে অঙ্ক করলে সংখ্যাগুরুমান শেখা হয়ে যাবে। এই 3টে অঙ্ক এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করি। দেখো 6 নম্বর অঙ্ক কি আছে, এটাও সেম। দেখো সংখ্যাগুরুমান বের করতে বলছে, একটা তালিকা দেওয়া আছে, এখান থেকে সংখ্যাগুরুমান আমাদের বের করতে বলছে। দেখো তালিকা থেকে সংখ্যাগুরুমান বের করতে বলছে। তাহলে সংখ্যাগুরুমান বের করার জন্য আমি কি বলছিলাম এর আগের ভিডিওতে, যে এই যে ছকটা দেওয়া থাকবে, ছকটার মধ্যে সব থেকে বড় সংখ্যা, এই যে সেগুলো সংখ্যাগুলো দেওয়া থাকবে, পরিসংখ্যাটা মানে নিচের ঘরটা, উপরেটা না, উপরেটা শ্রেণী হিসেবে দেওয়া থাকবে। এই নিচের ঘরে সব থেকে বড় সংখ্যাটা বের করবো। নিচে সব থেকে বড় কে আছে 22, এই 22টা নিয়ে আমরা করবো। 22টা আমাদের কি বলে, F1 বলা হয়, সব থেকে বড় সংখ্যা F1। আর তার আগে যেটা থাকে এটাকে বলে F0, আর তারপরে যেটা থাকে এটাকে বলে F2। এর আগে কিন্তু বলছিলাম আমি। তাহলে সব থেকে বড় সংখ্যা যেটা ওইটাকে F1 ধরবো, তার আগেরটাকে F0, তারপরটাকে F2। আর এই যে F1 সব থেকে বড় সংখ্যা 22, এর শ্রেণীটা আছে 20 থেকে 25, এই শ্রেণীটা নিয়ে আমাদের অঙ্কটা করতে হবে। ঠিক আছে? তো দেখো প্রদত্ত তথ্যে সর্বোচ্চ পরিসংখ্যা, সব থেকে বড় পরিসংখ্যা কত? 20 থেকে 25। না, পরিসংখ্যা সব থেকে বড়, শ্রেণীটা হবে 20 থেকে 25। সব থেকে বড় পরিসংখ্যা কত আছে? 22। আর সব থেকে বড় সংখ্যাটা লিখতে হবে। এবার নিচে লেখা সূত্র এক, সংখ্যাগুরুমান নির্ণয়ের শ্রেণীটি হবে সংখ্যাগুরুমান নির্ণয়ের শ্রেণীটি হবে 20 থেকে 25। তাহলে সংখ্যাগুরুমান বের করার শ্রেণী কি হবে? 20 থেকে 25। তাপ লিখবে, সুতরাং সংখ্যাগুরুমান হবে সংখ্যাগুরুমান বের করার সূত্র কি? L প্লাস F1 মাইনাস F0, 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H। L প্লাস F1 মানে F0, 2F1 মানে F0 মাইনাস F2 ইন্টু H। সূত্রটা মুখস্থ রাখবো, আগেও বলছিলাম। এই সূত্র হলো সংখ্যাগুরুমান বের করার সূত্র। তাহলে L বলতে কত? L বলতে আমি বলছিলাম শ্রেণীটা কোথা থেকে শুরু হয়েছে? 20। এর নিম্ন সীমা যেটা বলি, নিম্ন সীমাটা হলো L। ঠিক আছে? তাহলে Lটা 20। আর F1 কত? F1 বলে দিলাম সবথেকে বড় 22 হলো F1, মাইনাস F0 কত? 16, নিচে আবার 2 ইন্টু 22 মাইনাস 16 মাইনাস F2 বলতে কত বোঝাচ্ছে? 22-এর পরে যেটা আছে 11 ইন্টু H মানে গ্যাপটা 20 থেকে 25। এই যে 20 থেকে 25 আছে, তার গ্যাপ মানে 5 ঘরে গ্যাপ, এই 5 থেকে বলে H, হাইট। H মানে হাইটটা, গ্যাপটা। এবার এটাকে আমরা যোগ বিয়োগ করে কি হবে দেখো, 22 প্লাস 20 থেকে 16 গেলে 6 ইন্টু 5, আর নিচে 22 দুগুণে 44 বিয়োগ 16 আর 17 যোগ করে নিই, মাইনাস যেমন প্লাস হয় আমরা জানি। তাহলে 16 আর 11 27 হবে। সমান চিহ্ন দিয়ে লিখি 20 প্লাস 5 6 30, উপরে হলো 30, আর নিচে 44 থেকে 27 গেলে হবে 17। এই 17 দিয়ে 30কে ভাগ করবা। 17 দিয়ে 30কে যদি ভাগ করি কত হবে? 17 বিয়োগ করলে 3 13, ভাগটা দেখা দিব তো, রাফে করবা তাহলে বুঝতে সুবিধা হবে। 17 বিয়োগ করলে 13 হলো, পয়েন্ট নিয়ে 0 নিলাম, 130। 7 বাদ দিই, 7 বাদ দিলে কত? 7 7 49, 9 হাতে থাকলো 4, 7 4 11, 119, 11 হলো, বিয়োগ করলে হলো 11, পয়েন্ট নিচে আবার 0 নেব, আবার 6 বাদ দিই, 6 বাদ দিলে 6 7 42, 2 হাতে 4, 6 4 10, 102, বিয়োগ করলে 8 80, 5 বাদ দিলে বেশি হয়ে যাবে, 4 বাদ দিলে 4 17 68,
তার মানে এই ভাগ কিন্তু চলতে থাকে, মিলবে না। তাহলে দেখো ভাগ করার পর কত আসলো 1.764। এবার আমি কি বলছিলাম, পয়েন্টের পর 3 ঘর করবো, করার পর শেষের ঘরটা দেখবো যে এটা 5 বা 5-এর বড় আছে কিনা। যদি 5-এর ছোট হয় তাহলে কোনো যোগ হবে না, আর যদি 5-এর বড় হয় বা 5 হয় আগেরটার সঙ্গে 1 যোগ হবে। তাহলে এটা তো 4 আছে, 5-এর ছোট আছে, তাই না? তাহলে কোনো যোগ হবে না। তাহলে কি লিখবো 1.76। তাহলে এখানে লিখবো 120 প্লাস 1.76 ব্র্যাকেটে প্রায়। তাহলে 1.76 প্রায় যোগ করবো 20 আর 1 জলে 21.76 প্রায়। 21.76 প্রায়। দেখো পরে অঙ্কটা দেখো, দেখো 7 নম্বর অঙ্ক সেম একই রকম করে করতে হবে। দেখো এটাও দেখো একটা ছক দেওয়া আছে, শ্রেণী দেওয়া আছে, পরিসংখ্যা সংখ্যাগুরু মান বের করতে বলছে, লেখা আছে সংখ্যাগুরু মান নির্ণয় করো। তাহলে আমরা কি করব, প্রথমে সব থেকে বড় সংখ্যাটা দেখবো। সব থেকে বড় সংখ্যা কত আছে 28, নিচেটা দেবো 28। তা 28টা হলো আমাদের F1, এটা ধরে করতে হবে। এটা হলো F1, এটা হলো তার আগে যেটা আছে F0, আর তারপরে যেটা সূত্র আছে এটা F2, F1 F0 F2। তাহলে দেখো প্রদত্ত তথ্যে সর্বোচ্চ পরিসংখ্যা তো 28। সব থেকে বড় সংখ্যাটা লিখে নেব, প্রদত্ত তথ্যের সর্বোচ্চ পরিসংখ্যা 28। সূত্র 1, সংখ্যাগুরুমান নির্ণয়ের শ্রেণীটি হবে শ্রেণীটা কত হবে 15 থেকে 20। সব থেকে যে বড় সংখ্যা কত 28, তার শ্রেণীটা কত আছে 15 থেকে 20, সেই শ্রেণীটা নিয়ে করব। তারপরে উত্তর লিখবো যে সুতরাং সংখ্যাগুরুমান হবে, সংখ্যাগুরুমান বের করার সূত্র L প্লাস F1 মাইনাস F0 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু S। তাহলে F1 কত আছে, এলটা আগে লিখি। এল কত আছে, এল হলো 15, সব যেখান থেকে শ্রেণীটা শুরু হয়েছে 15। এইচ হলো 15 থেকে 20, 5-এর গ্যাপ। কত ঘরের গ্যাপ 5 ঘরের গ্যাপ, তাহলে এইচটা হলো 5। F1 কত 28, F0 18, 28 মানে 18, 2 ইন্টু 28 মাইনাস 18 মাইনাস 17, 2 ইন্টু 28, F1 28, F0 হলো 18 আর F2 হলো 17, বসাই দিলাম। এবার যোগ বিয়োগ করে নিই। যোগ বিয়োগ করলে কি হবে 15 প্লাস 28 থেকে 18 গেলে 10 ইন্টু 5, এটা 28 দুগুণে 56 মাইনাস 35, 18 17 যোগ করলে 35 হবে। তাহলে 15 প্লাস 5 10কে 50, উপরে হলো 50, নিচে হলো 5 1 6, 3 দিয়ে 5 21 হলো। 21 দিয়ে 50কে ভাগ করব, 21 দিয়ে 50কে ভাগ করে নিই। 21 দুগুণে 42, বিয়োগ করলে 8, পয়েন্ট নিয়ে 0 80, 3 63, 17, পয়েন্ট নিয়ে 0 নিলাম, 8 বাদ দিই, 8 যদি বাদ দিই 8 8 দুগুণে 16 168, বিয়োগ করলে 2 0 0 নিলেও হচ্ছে না, ছোটো সংখ্যা হয়ে যাচ্ছে, তাহলে এখানে 0 হবে। তাহলে সব থেকে আমাদের এই অবধি নিব, সে 3 ঘর নিব না, 2.38। তাহলে ভাগ করলে আসলো 15 প্লাস 2.38 প্রায় 2.38 প্রায়। 15 আর 2 কত হচ্ছে 17, 17.38 প্রায়। এই হলো উত্তর। তাহলে সংখ্যাগুরু মান বার হলো 17.38 প্রায়, 17.38 প্রায়। চলো পরের অঙ্কে।
না, পরে অঙ্কটা কি বলছে, এটাও সংখ্যাগুলো মান বের করতে বলছে, কিন্তু দেখো একটা জিনিস এখানে মিল নাই। আগে যেমন শ্রেণীগুলো মিল ছিল যে 40 থেকে 50, 50 থেকে 60 বা 45 থেকে 50, 50 থেকে 55, এখানে কিন্তু দেখো এক ঘর করে গ্যাপ আছে। 45 থেকে 54 দেখো এখানে আছে 54, 54 পর এখানে কিন্তু 55 থেকে এক ঘর, মাঝখানে এক ঘর সাইডে দিয়েছে ওরা, এক ঘর করে গ্যাপ দিয়ে গেছে। আবার 64 থেকে 65 এক ঘর করে গ্যাপ, আবার 74 থেকে 75 এক ঘর করে গ্যাপ দিয়ে দিছে। তো এরকম যদি থাকে কি করবো দেখো, এখানে লেখেও দিয়েছে সংকেত, দেখো অঙ্কের মধ্যে লেখা আছে যে যেহেতু সংখ্যাগুলো মান সংগৃহীত শ্রেণী নিম্ন সীমানা না হয়, আমরা নিম্ন সীমানা নিয়ে করি, এলটাকে আমরা নিম্ন সীমানা ধরি, তাই শ্রেণী সীমানায় পরিণত করতে হবে। তাহলে আমাদের যেগুলো কি শ্রেণী সীমা হিসেবে আছে, মানে এক ঘর করে গ্যাপ আছে, এগুলো শ্রেণী সীমানা করব। এবার সেটা আমরা করার সময় করে নিব, কারণ দেখো সব থেকে বড় সংখ্যা কি আছে নিচে, সব থেকে বড় সংখ্যা 32 আছে। তাহলে 32টা আমরা F1, এটাকে F1 ধরে করতে হবে, তাই না? এবার এই 32 ঘরে কি আছে 75 থেকে 84, কিন্তু এটা তো শ্রেণী সীমানা দেওয়া আছে, এটাকে শ্রেণী সীমানা করবো। যেমন আমরা শ্রেণীটা লিখবো, তখন এখানে কি লিখবো, 75কে এক ঘর গ্যাপ আছে, তাহলে আমরা কি করবো শ্রেণী সীমানা বের করবো। তার জন্য প্রথমটার সঙ্গে হাফ বিয়োগ, 75 থেকে হাফ বিয়োগ করলে কত হবে, 75 হাফ বিয়োগ করলে 74.5, আর 84 সঙ্গে হাফ যোগ 84.5। প্রথমটার থেকে হাফ বিয়োগ, পরেরটার সঙ্গে হাফ যোগ, এই সিস্টেমে করে নিতে হবে। তাহলে আমরা শ্রেণী সীমানা যখন লিখবো, লেখার সময় কিন্তু এটা লিখবো 74.5 থেকে 84.5, 75 থেকে 84 লিখবো না, কারণ এটা দিয়ে লিখলে কিন্তু উত্তর ঠিক আসবে না, ভুল আসবে। তাহলে আমরা শ্রেণীটা যখন লিখবো 74.5 থেকে 84.5 ধরে নিয়ে করবো। তাহলে লেখো লেখাটা, প্রদত্ত তথ্যে সর্বোচ্চ পরিসংখ্যা কত আছে 32। সুতরাং সংখ্যাগুরুমান নির্ণয়ের শ্রেণীটি হবে তাহলে সংখ্যাগুলো নিয়ে শ্রেণী, ভুল করে কিন্তু 75 থেকে 84 লেখা যাবে না, কি লিখবো 74.5 থেকে 10 ঘরে গ্যাপ থাকবে, 74.5 থেকে 84.5। এই হলো সংখ্যাগুলো মান নির্ণয়ের শ্রেণী, 74.5 থেকে 84.5। সুতরাং সংখ্যাগুলো মান হবে, তাহলে সংখ্যাগুলো মানটা কি হবে, সংখ্যাগুলো মান বের করার সূত্র L প্লাস F1 মাইনাস F0 2F1 F0 F2 ইন্টু S L। এবার L কত আছে 74.5, শ্রেণীটা যেটা আছে 74.5 প্লাস H মানে আছে 10-এর গ্যাপ, 10 লিখবো। F1 কত, F1 মানে সবথেকে বড় 32, 32 বিয়োগ 19, 32 বিয়োগ 19 নিচে 2 ইন্টু 32, 2 ইন্টু 32 বিয়োগ 19 বিয়োগ F2 আছে 12, লিখে নিলাম। এবার এটা যোগ বিয়োগ করে নিই, যোগ বিয়োগ করে নাও, তাহলে উত্তর হয়ে গেল। তাহলে 74.5 প্লাস 32 থেকে 19 গেলে 13 ইন্টু 10 নিচে 32 গুণ 64 বিয়োগ, এটা বিয়োগ করলে হবে 19 আর 12 যোগ করলে 31 হবে। তাহলে 74.5 যোগ 13 10 130 বিয়োগ করলে হবে 3 3 6 33 বিয়োগ করলে 33 হবে। এই 33 দিয়ে 130কে ভাগ করতে হবে, 33 দিয়ে 130কে ভাগ করে দেখো কত আসবে, ভাগটা রাফে দেখে নিবা। 3 বাদ দিলাম, 3 বাদ দিলে 3 ত্রিকা 9, 3 ত্রিকা 9 99 বিয়োগ করলে হবে 31, আবার পয়েন্ট দিয়ে 0 নেব 310, 9 যদি বাদ দিই আমরা 3 লং 27, 7 হাতে 2, 3 7 হাজার 2 29, 297 বিয়োগ করলে 3 1 13, আবার 0 নিলাম, আবার সেম 3 বাদ যাবে, 3 বাদ দিলে হবে 99 31, আবার 9 বাদ দিব, 9 বাদ দিলে 297 বিয়োগ করলে 31 হবে।
তার মানে এরকম কিন্তু ভাগ চলতেই থাকবে, তাই না? তাহলে আমরা কি বলছিলাম যে শেষের সংখ্যাটা দেখবো এটা কি আছে, 9 আছে না 5-এর বড় আছে, তাহলে 5-এর যেহেতু বড় আছে আগের সঙ্গে 1 যোগ হবে, তাহলে এই 3-এর সঙ্গে 1 যুক্ত হয়ে যাবে, তাহলে এটা কি হবে 3.94 হয়ে যাবে। তাহলে আমরা ভাগফলের মানটা লিখবো 74.5 তো আছেই, যোগ 3.94 ব্র্যাকেটে প্রায়, তাহলে 74.5 আর 3.94 যোগ হবে। দেখো যোগটা আমি করে দিই, 74.5 আর 3.94 যোগ করবা, যোগ করার সময় কিন্তু পয়েন্টটা সোজা থাকবে, এদিকে এদিক সঙ্গে বসবে। হ্যাঁ, তাহলে এইখানে কিছু মানে 0 ধরে নাও, 4 0 4, 9 5 14, 4 হাতে 1, 4 3 7 1 8 হয় 7, 78.44 আসলো যোগ করে। তাহলে উত্তর কত আসলো, 78.44 প্রায়, 78.44 প্রায়, এই হলো উত্তর। দেখে নাও। তো আজকে ভিডিও এই অবধি থাকলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এর পরের ভিতরে এই চ্যাপ্টারে যে শর্ট কোশ্চেনগুলো থাকলো সেগুলি নিয়ে আলোচনা করব। তো এই অবধি থাকলো, ধন্যবাদ।